বছরে 5 ওয়াক্ত নামাজ হুজুরের ইমামতিতে মুক্তাদি হয়ে আব্দুল্লাহ ইবনে উবাই 5 ওয়াক্ত নামাজ পড়তো। হুজুর চিনিয়ে দিয়েছে শয়তান জুল খুবাইসাত তামিমি হুজুরের সাথে বসে থাকতো, হুজুরের সাথে যুদ্ধের ময়দানে গিয়েছিল। হুনাইনের যুদ্ধ থেকে আসার পরেতে যখন তাকসীম করতে আরম্ভ করলেন, হুজুর যখন সুলানা তাকসীম করতে আরম্ভ করলো, ওই জুল খুবাইসাত তামিমি উঠে দাঁড়িয়ে বলল, ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় করো, আল্লাহর ভয় করো। কত বড় কথা আল্লাহ পাকের হাবিবকে বলতে আরম্ভ করলো। হুজুর শয়তান চিনিয়ে দিলেন, হুজুর শয়তান চিনিয়ে দিলেন। যুগে যুগে শয়তান ছিল, শয়তানের দলবল ছিল, কিন্তু যুগে যুগে নবীরা চিনিয়ে দিয়েছে, আর নবী আসবে না। এবার হাক্কানি আলেমরা শয়তান চিনিয়ে দেবে। সাধারণ মানুষ আপনারা শয়তান চিনে না, পিশাব যারা চেনে না, পিশাব মাকে আমরা জানি, পিশাবকে আমরা গায়ে লাগতে দেই না। পায়খানা যারা চেনে না মাকে আমরা চিনি, গায়ে লাগতে দেই না। শয়তান চিনিনি, শয়তানের সাথে বসে থাকবো, আর শয়তান যদি চিনে যায় শয়তানকে ধারে কাছে আসতে দেবো না। শয়তান চিনতে গেলে এই যে মানুষ রূপে শয়তান আছে, এই যে মানুষ রূপে শয়তান আছে, দাড়িওয়ালা কিছু শয়তান আছে, টুপিওয়ালা কিছু শয়তান আছে, পাগড়িওয়ালা কিছু শয়তান আছে, জুব্বাওয়ালা কিছু শয়তান আছে। এই সব শয়তানকে চিনতে গেলে আগে এদের বাপকে চিনতে হবে, এদের বাপকে চিনতে হবে, ইবলিসকে চিনতে হবে। এদের বাপকে চিনতে পারলে ছেলেকে চিনতে পারা যাবে, বাপ চিনতে পারলে ছেলের পরিচয় পাওয়া যাবে। বাপকে চিনতে গেলে কি করতে হবে? আমাদের পেছনের দিকে খেয়াল করতে হবে। পেছনের দিকে খেয়াল যদি আমরা করি তাহলে আমরা খবর পাবো। শয়তান হচ্ছে জিনের বাচ্চা ছিল, শয়তান হচ্ছে একটা জিনের বাচ্চা ছিল। ফেরেশতারা নিয়ে গেল, ফেরেশতারা সুন্দর দেখতে বলে তাকে সাথে করে নিয়ে গেল। আল্লাহ পাকে জান্নাতে থাকতে আরম্ভ করলো। আল্লাহ বললেন ইবাদত করো, শয়তান ইবাদত করতে আরম্ভ করলো। নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত দাওয়াত খায়রাত ইবাদত করতে আরম্ভ করলো। শয়তান আল্লাহকে সিজদা দিতে আরম্ভ করলো, তাসবিহ পড়তে আরম্ভ করলো, সিজদা দিতে আরম্ভ করলো। জান্নাত শয়তানের জন্য খুলে গেল। শয়তান কোথায় থাকতো? শয়তান কোথায় থাকতো? আল্লাহর জান্নাতে থাকতো। সব সময় জান্নাতের দরজা খোলা, যখন খুশি ঢুকতো, যখন খুশি বেরোতো, যখন খুশি ঢুকতো, যখন খুশি বেরোতো। আর ইবাদত করে করে মাকাম বড় হয়ে গেল। মাকাম বড় হয়ে যাওয়ার পরে মুআল্লিমুল মালাকুত হয়ে গেল। ইবলিস শয়তান কি হয়ে গেল? সমস্ত ফেরেশতাদের মুআল্লিম হয়ে গেল, মুআল্লিম হয়ে গেল। 1 বছর ইবাদত করলো, 2 বছর ইবাদত করলো, 100 বছর ইবাদত করলো, 200 বছর ইবাদত করলো, 1000 বছর ইবাদত করলো, 2000 বছর ইবাদত করলো, 1 লক্ষ বছর ইবাদত করলো, 2 লক্ষ বছর ইবাদত করলো, 1 কোটি বছর ইবাদত করলো, 2 কোটি বছর ইবাদত করলো। 2 কোটি বছর নয়, এরকম ভাবে 6 কোটি বছর আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেল। সিজদা করলো, সিজদা করলো, জিকির করলো, তাসবিহ করলো, রুকু করলো, নামাজ পড়লো, আল্লাহর ইবাদত করলো। ফেরেশতাদের করে আল্লাহর মহব্বত শিখাতে আরম্ভ করলো, আল্লাহর কথা শিখাতে আরম্ভ করলো, আল্লাহ পাকের ইবাদত করতে আরম্ভ করলো। এই উম্মতিরা, মুসলমানের ছেলেরা, কি বুঝা গেল? শয়তান আল্লাহর ইবাদত করাতে কোন রকমের বাধা করে না, কোন রকমের সহ্য করে না, আল্লাহর ইবাদত করে। এবার আমার আল্লাহ পাক কি করলেন? আমার আল্লাহ পাক খলিফা নিযুক্ত করলেন, খলিফা তৈরি করে ইরাদা করলেন, ইরাদা তৈরি করে ইরাদা করে আমার আল্লাহ পাক কোন ফায়াকুনের মাধ্যমে আমার আল্লাহ পাক আল্লাহ কি করলেন? আল্লাহ তৈরি করলেন, মাটি তৈরি করলেন, হাওয়া তৈরি করলেন, আগুন তৈরি করলেন, বাতুস বাত কাট দিয়ে আদম আলাইহিস সালামের কায়াকে তৈরি করা হলো। আদম আলাইহিস সালামের কায়া তৈরি করে আমার আল্লাহ হুকুম দিলেন, হুকুম হয়ে গেল ফাসাজাদু লিআদম, আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। যখনই বলা হলো আদমকে সিজদা করো, শয়তান আঁকড়ে গেল, শয়তান আঁকড়ে গেল, শয়তান আঁকড়ে গেল। খুব ভালো করে শুনেন, শয়তান আল্লাহর ইবাদত 6 কোটি বছর ধরে করেছে, কোনো সন্দেহ করে না। যখনই নবী পাকের আদব করার পালা এলো, ও সন্দেহ করে নবী পাকের আদব করলো না, নবী পাকের আদব করলো না। তাহলে শয়তানের চরিত্র কেমন? আল্লাহর ইবাদতে রাজি আছে, নবীর আদবে রাজি নয়, নবীর আদবে তাজিবে রাজি নয়। এই উম্মত উম্মতিরা, আজ কিছু লোক আছে যারা নামাজ বলে হা পড়বো, রোজা বলে হা রাখবো, হজ বলে হা করবো, যাকাত বলে হা দেবো, দান খায়রাত বলে হা দেবো, কোরআন তেলাওয়াত বলে হা করবো, মাদ্রাসা বলে হা করবো, মসজিদ বলে হা করবো, সবেতে রাজি আছে। যখনই বলা হয় নবীর মিলাদ করবো, তখনই নাক শিখায়, নবীকে কাম দেবো, সালাম দেবো, নাক শিখায়। এসব তাদের বাপ
বাপের শিক্ষা, এসব তাদের বাপের শিক্ষা। যারা হিজবুশ শয়তানের দল, তারা আল্লাহর ইবাদতে রাজি আছে, নবীর আদবে রাজি নয়। আর যারা আহলে সুন্নাতুল জামাত, নবীর দল, হিজবুল্লাহ আল্লাহর দল, তারা আল্লাহর ইবাদতেও রাজি আছে, হাবিবুল্লাহর মহব্বত আদবেও রাজি আছে। শয়তান চিনতে পারলেন? এ তো এ শয়তানকেও যদি ভালো করে ধরা বলা হয়, যে শয়তানকে মৌলানা বলে, হ্যাঁ এইটা তো ঠিক। শয়তান ইবাদত করেছে 6-25 বছর ধরে সেজদা দিতে কোনোদিন বাধা দিয়েছে? যখনই বলে আদমকে সেজদা করো, এখানেও আল্লাহর হুকুম, এখানেও আল্লাহর হুকুম। এখানে সামনে আদম নবী ছিল না, 6-25 বছর ধরে হুকুম পালন করে। আর যখনই সামনে নবী এসে গেছে, এরাজ করেছে। কারণ শয়তানের স্বভাব আল্লাহ ইবাদতে রাজি আছে, নবীর আদবে রাজি নয়। আজও কিছু শয়তান আছে যাদের করে বললে নামাজের কথা বলে, হ্যাঁ চলো 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 চলো, দাওয়াত দিতে যাবো, তবলিগ করতে যাবো, আমিও তবলিগ করতে এসেছি, চলো তবলিগ করতে, বলে হ্যাঁ চলো 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 না মসজিদ তৈরি করবো, বলে হ্যাঁ চলো চলো চলো। যখনই বলা হবে চলো, নবী পাকের উপরে দুরূদ ও সালাম না গোসা পাশ পেশ করি, নাক সিটকে না শিরক শিরক শিরক, এত নবী নবী করা শিরক। কার সাথে মিলছে? শয়তানের সাথে। যার খেয়াল এরকম দেখবেন, সঙ্গে সঙ্গে হিসাব যেমন চেনেন, হিসাব থেকে দূরে থাকেন, ওদের কাছ থেকেও দূরে থাকবেন, মানে হিসাবের সঙ্গে লড়াই করে এটাকে পাক করা যাবে না, পায়খানার সঙ্গে লড়াই করে এটাকে পাক করা যাবে না, পাক করা যাবে না, এটা আমরা জানি। তাই কোনোদিন চেষ্টা করিনি, শুধু সাবধানে থাকি। কথা ঠিক না ভুল বলছি? শয়তান আল্লাহ যাকে গুমরা করে কেউ হিদায়াত করতে পারে না, আল্লাহ যাকে হিদায়াত করে কেউ গুমরা করতে দূরে থাকে। ঢুকছে ঠিক মুসলমানের ছেলেরা, শয়তানকে যদি কেউ দলিল দেয়, শয়তান আছে তো, সে জানে না জাহান্নাম, সে জানে না জান্নাত, সে জান্নাতে ছিল তো, তার মানে সব ভালো জায়গায় থাকা লোক কিন্তু ভালো নয়। সব ভালো জায়গায়, সব মসজিদে থাকা লোক ভালো নয়। আরে তুই মসজিদে, শয়তান জান্নাতে থাকছে। ঢুকছে মুসলমানের ছেলেরাও, আমাদের কি করতে হবে? বাঁচতে হবে শয়তানের কাছ থেকে, শয়তানের হাত থেকে আমাদের করে বাঁচতে হবে। আমাদের শয়তান ছিল, শয়তানের হাত থেকে বাঁচতে হবে। আল্লাহ আমাদের করে শয়তানের হাত থেকে বাঁচান। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। খুব সাবধান, আল্লাহ মাফ করে, শয়তানের হাত থেকে বাঁচো। শয়তানকে ধারে কাছে আসতে দেবে না, শয়তানকে ধারে কাছে আসতে দেবে না। আল্লাহ না করে যদি শয়তানের পাল্লায় পড়ে যাও, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাই আমাদের কি করতে হবে? আমাদের শয়তানের হাত থেকে বাঁচতে হবে। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমাদের খেয়াল, আমাদের হাত দল, আমাদের কাজ সুন্নাতুল জামাত আর 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 হিজবুল্লাহ আল্লাহর দল, আল্লাহর গিরো। আমাদের কাজ ইবাদত করব, আমার নবী পাকের আদব করব, ইবাদত করব, নবী পাকের আদব করব। তারা ইবাদত করে, নবীর আদব করে না, ইবাদত করে, আদব করে না। হে মুসলমান, যখনই বলে নামাজ পড়ো, চলো তবলিগে যাবো, চলো এখানে যাবো, ওকে সবেতে রাজি আছে, কিন্তু আল্লাহ নবীর আদবে রাজি নয়। এটা শয়তানের কাজ, আহলে সুন্নাতুল জামাতের কাজ, হিজবুল্লাহদের কাজ। আল্লাহ ইবাদত করবে, আল্লাহর জন্য সিজদা করবে, আল্লাহর জন্য রুকু দেবে, আল্লাহর জন্য সিজদা করবে, আর নামাজ পড়বে, রোজা রাখবে, আর এখান থেকে বেরিয়ে যাবে, কলকাতা এয়ারপোর্টে যাবে, ওখান থেকে জেদ্দায় যাবে, জেদ্দা থেকে গাড়ি করে আল্লাহর ঘর মক্কায়, মক্কা শরীফে যাবে, মক্কা শরীফে গিয়ে কাবা তওয়াফ করবে, সাফা মারওয়া সাই করবে, মিনা মুজদালিফায় যাবে, আরাফাতে যাবে, ওখান থেকে মদিনা শরীফে, মসজিদে নববী শরীফে যাবে।
সব তারা করবে, ওখান থেকে সব করবে, ওখানে সব করবে, কিন্তু ফারাক এটুকু, যারা হিজবুল শয়তানে তারা কাবা তওয়াফ করতে রাজি আছে, হুজুরের মাজার জিয়ারত করতে রাজি নয়। আর সুন্নাতুল জামাতের লোকেরা তারা চিৎকার করে করে বলে, काबा को देख चुके हो, एक अब काबे की काबा को देखो। जाओ जाओ, काबा दिखाया गए, এবার মদিনায় কাবা রাসূলুল্লাহর কাছে যাও। তারা সেখানে ছুটে ছুটে মদিনায় আসে, হাবিবুল্লাহর রওজা জিয়ারত করে। এ মুসলমানের ছেলেরা বোঝে বোঝে সুন্নাতুল জামাত হিজবুল্লাহ আল্লাহর ইবাদত করে, হুজুর পাকে আদব করে, কবর জিয়ারত করে, হুজুরের তাজিম করে, হুজুরের সম্মান করে, দরুদ পড়ে, সালাম দেয়, মিলাদ করে। আর লোককে ডেকে ডেকে বলে, শোনো শোনো, আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে, আমেনার ঘরে রাসূলুল্লাহ এসে গেছে, তাহা এসে গেছে, মুদাসসির এসে গেছে, মুজাম্মিল এসে গেছে, আর মুদাসসির এসে গেছে, সিদ্দিক আকবর এসে গেছে। এইরকম ভাবে তারা চিৎকার করে বলে, রাহমাতাল লিল আলামিন এসে গেছে, সিরাজুল মুনিরা এসে গেছে, সিরাজুল মুনিরা এসে গেছে। এই মুনিরা এক কথায় শয়তানের গিরহরা ইবাদত করে, নবী নবী করে না। আর আল্লাহর গিরহর লোকেরা ইবাদত করে, নবী নবীও করে। আমরা সুন্নাতি খুব ভালো করে বুঝে না, সুন্নাতি আমরা আল্লাহ আল্লাহ করবো, আবার নবী নবীও করবো, ইবাদতও রাজি আছে, হুজুর পাকের আদবও রাজি আছে। শয়তান ইবাদত করেছে, আদমকে সিজদা করে, ফেরেশতা ইবাদত করেছে, সিজদাও করেছে। আল্লাহ শয়তানের উপর রাজি ছিল, ফেরেশতাদের উপর, ফেরেশতাদের উপর। আবু বকর সিদ্দিক সন্দেহ আছে যিনাকে আমার আল্লাহ সালাম পাঠিয়েছে, একবার জোরে বলুন, ইবাদত করেছে, হুজুর পাকের আদবও করেছে। সুবহানাল্লাহ। গাড়ি শুনে তিন দিন ছিলেন, সাপ কামড়েছে, ঘটনা জানেন? সাপ কামড়েছে, লড়ে নে তোলে নে, অজান্তে চোখ থেকে পানি বেরিয়ে দাড়ি মুবারক করে হুজুরের পেছনে পড়ে গেছে। মুবারক পেছনে যখন পানি মুবারক পড়ে গেল, হুজুরের চোখ খুললো, দেখেন মুখটা সুরাত পাল্টে গেছে। কি হয়েছে? বলে হুজুর সাপ কেমেছে। তুলুনি কেন? বলে আবু কুয়াফার ব্যাটার আছে, সাহস আছে যে বলবো ইয়া রাসূলুল্লাহ সরেন, আমাকে সাপ কেমেছে। না ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুম আমার জান, আপনার ঘুমে আমার জান কুরবান হয়েছে। ইবাদত আছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক তারিখে হুজুর পাকের সাথে সাথে হুজুরের সাথে সাথে হুজুর পাক হাত ধরে নিয়েছিল। ওমরে ফারুক যখনই সাথে সাথে আছে, সুযোগ পেয়ে গেছে, ওমরে ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে যা কিছু আছে আমি সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি। হুজুর বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি ওয়া রাসূলুহু। হুজুর পাকের হাদিস নিওয়ালানি ওয়া ওয়ালাদি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই কথা বলে। অন্য জায়গাতে জানের কথা। হুজুর বললেন, দেখো তুমি সব কিছু তো ভালোবাসছো, কিন্তু আমার সবের থেকে বেশি ভালোবাসো, কিন্তু তুমি তোমার জানের থেকে বেশি আমাকে না ভালোবাসো, তুমি মুমিন হতে পারবে না। বলার সাথে সাথে বলে, আজকের পর থেকে ইয়া রাসূলুল্লাহ, আমার জানও আপনার কদমে কুরবান হয়ে গেল। বুঝতে পেরেছেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একজন কালো সাহাবা ছিলেন, বিয়ে হতে চাইছিল না, পয়সা করি নেই। হুজুর বলেন, যাও উসমানের কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ পয়সা চেয়েছে। রাসূলুল্লাহ কি দিতে বলেন? হুজুর পাক বলেছেন তিনি গেছেন, প্রথম দিন জানছে চিরাগের ঘটনা, এটা তো মাসুদ সবাই শোনায়। চিরাগ এখনো চিরাগের ধমক মেরেছে, ভয় চলে গেছে। হুজুর তুমি যাও না, তো যাও, তোমার সাথে দেখা কি হয়েছে? বলে আমাকে রাসূলুল্লাহ পাঠিয়েছে, আল্লাহ রাসূল বলছে উসমানকে বলবে রাসূলুল্লাহ কিছু পয়সা দিতে বলেছে, কিছু কিছু দিতে বলেছে। কি বললে তুমি? আরেকবার বলো। রাসূলুল্লাহ বলেছে কিছু পয়সা, একটা ছিলা দিয়েছে। বলে আরেকবার বলে, কি বলেছে? রাসূলুল্লাহ বলেছে উসমান গনিকে আরেকটা ছিলা। বলে কি বললো? বলে আরেকবার বলো। দেখছেন, আল্লাহ ইবাদত করে, হুজুর পাক যে বলেছে উসমানকে কিছু দিতে বলবে, এর আদবও করে। একবার জোরে বলেন। আচ্ছা, বুঝতে পেরেছেন? সমস্ত সাহাবা, আমি লাফজে কুল বলে বলছি,
আল্লাহর ইবাদত করে, আদব করে, এত আদব করে কুরবানির রাসূল বলে আমি নিজের চামড়ার চোখে দেখি হুদাইবিয়ার মওকাতে 1400 সাহাবা হুজুর পাকের সাথে হুজুরের সাথে সাথে আল্লাহ কোরআন বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু হুজুরের সাথে সাথে তারা থাকে। সাহাবারা রাসূলুল্লাহকে সবাই ঘিরে রাখতে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কুরবানির রাসূল বলে আমি দেখছি যখনই রাসূলুল্লাহ বলা হাত নাই খুঁজে ফেলার জন্য 1400 সাহাবা হাত নিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার হাতে খুঁজে ফেলে সুবহানাল্লাহ। হুজুর এই খেদমত কবুল করে হুজুর খুঁজে ফেলে মুখে মাকে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ হযরত জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা জিয়াদ রাদিয়াল্লাহু যুদ্ধের ময়দানে ওরা গোটা শরীরে তিল লেগে গেল, জখম হয়ে গেল, আর হাঁটাচলা করতে ধরে ধরে করে রাসূলুল্লাহ দরবারে নিয়ে এসে হুজুর পাক দাঁড়িয়ে আছে, আর জিয়াদ যখন হুজুরের কদমের কাছে শুয়ে দিয়ে আছে, আস্তে করে নিয়ে যে হুজুর পাকের পা মুবারকে নিজের চাওয়াল মুবারকে দিয়ে পায়ে দিয়ে এমন করে দেখছেন। হুজুর বলেন জিয়াদ তুমি কি চাও? अंतिम समय तुम चले যাচ্ছ, বলো কি দরকার, তুমি কি চাও, তোমার তলব কি? বলি ইয়া রাসূলুল্লাহ আর কোনো তলব নেই, এটাই তো চেয়েছিলাম যখন জিসম থেকে রূহ পাওয়া যাবে আমি আপনাকে দেখব আর আপনি আমাকে দেখবেন। হ্যাঁ মুসলমান সাহাবারা আল্লাহর ইবাদত করতেন, হুজুর পাকে আদব করতেন। কাব বিন মালিক নাম শুনেন না? কাব বিন মালিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়কট করে দিয়েছিল, সাথে সাথে আরো তিনজন, মোট তিনজনকে বয়কট করেছিলেন হুজুর পাক। কাব বিন মালিককে রাসূলুল্লাহ বয়কট করে দিলেন। হুজুর বললেন কেউ কাব বিন মালিককে সালাম দেবে না, আজকে সালাম দিলে জবাব দেবে। কাব বিন মালিক হুজুর পাকের উহুদের ময়দানে সবচেয়ে বেশি কুরবানি রাসূলুল্লাহর জন্য কাব বিন মালিক দিয়েছিলেন। কি কুরবানি দিয়েছিলেন? হুজুর পাকের জাঙ্গি যে লিবাসটা ছিল উহুদের ময়দানে, ওটা দুশমনরা চিনতে পেরে গিয়েছিল। সমস্ত দুশমন এক হয়ে টার্গেট করে ফেলেছে রাসূলুল্লাহ, সবাই একসাথে হুজুরের দিকে আসতে আরম্ভ করলো। কাব বিন মালিক বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার জাঙ্গি লিবাস কাফেররা চিনতে পেরে গেছে, আপনি আপনার জাঙ্গি লিবাস আমাকে দিয়ে দেন আর আমার আপনি পরে। হুজুর পাক এই খেদমত কবুল করেছিলেন। কাব বিন মালিককে যখন রাসূলুল্লাহ নিজের জাঙ্গি লিবাস দিয়েছে, নিজের জাঙ্গি লিবাস কাব বিন মালিক নিয়ে যখন অন্যদিকে চলে গেছে, হুজুরের কাছ থেকে উল্টো সাইডে যখন চলে গেছে, সমস্ত কাফের নবী ছেড়ে দিয়ে সবাই মনে করছে ওইটাই নবী হয়তো ওইদিকে আছে, সবাই কাব বিন মালিকের পেছনে ছুটেছে, এত কুরবানি দিয়েছে। হুজুর পাক বললেন চলো জঙ্গে তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য হুজুর বললেন চলো যেতে হবে। উনি মানে নওজুবিল্লাহ বিয়াদবি করে নয়, এমনি অনেক সময় গা ঢিলে ঢুলে গা ঢিলেতে হুজুর যান না যুদ্ধের মধ্যে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করে আল্লাহ পাক জিতিয়ে দিলেন। যুদ্ধ করে যখন ফিরে এসেছেন হুজুরের কাছে কাব বিন মালিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক জালাল মিজাজে হাসলেন। সাহাবারা বলে আমাদের রূহ কেঁপে গেল। জালাল মিজাজে কাব বিন মালিকের দিকে চেয়ে হেসেছে। একটা হচ্ছে খুশি হাসি, আর একটা জালালি হাসি, হয় না? জালালি হাসিতে যখন রাসূলুল্লাহ কাব বিন মালিকের থেকে হেসেছে, সাহাবারা বলে আমাদের রূহ কেঁপে গেছে। ওঠো কাব বিন মালিক, ওঠো যাও যাও বের করে দিলেন, বলে দিলেন কেউ যেন কাব বিন মালিককে সালাম না দেয়, কাব বিন মালিকের সঙ্গে কেউ যেন কথা না বলে, তার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে। কিছু কম বেশি 1 মাস কেটে যাওয়ার পরে একজন সাহাবা হুজুরকে পাঠালেন, আবু কাতাদা একজন সাহাবা। হুজুরের আমার চাচা ভাই হচ্ছে, কাব বিন মালিকের চাচা ভাই হচ্ছে, খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড। বলছে যে সালাম দিতে, আসসালামু আলাইকুম। জবাব দেয়, হুজুর জবাব সালামের উত্তর দেয়, বলে বলে আমি রাসূল আল্লাহর কসম, কাব বিন মালিক বলছে আল্লাহর কসম আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, জবাব তো দাও সালামের। বলে তুই ভালোবাসো কি বাসো না? হুজুর অনেকক্ষণ বলার পরে হুজুর তখন বলছে যে অন্যদিকে চেয়ে বলে ভালোবাসো না বাসনি আল্লাহ আল্লাহ রাসূল জানে, আমি শুধু এটুকু জানি রাসূলুল্লাহ কথা বলতে মানা করেছে, তাই তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। হুজুর গিয়ে কাব বিন মালিকের স্ত্রীকে, রাসূলুল্লাহ স্ত্রীকে, তার স্ত্রীকে আর ছেলেদেরকে বলে যে মায়ের বাড়িতে স্ত্রীও যেন কথা না বলে, ছেলেরাও যেন কথা না বলে। শুনছেন গোটা মদিনায় কাব বিন মালিক একা হয়ে গেছে। কাফেররা কাব বিন মালিক ভালো লড়াই করতে পারতেন, তো ভালো যুদ্ধের কৌশল জানতেন।
কাফেরদের কাছে খবর চলে গেছে কাব বিন মালিকের সঙ্গে রাসূলুল্লাহ দ্বন্দ্ব হয়েছে। এইটাকে কাজে লাগানোর জন্য বড় বড় সব কাফের লিডাররা খাত লিখতে আরম্ভ করলো, কাসিদকে পাঠালো। 50 দিন হয়ে গেছে। কতদিন? হুজুর পাক কথা বলে, হুজুর পাক কথা বলে 50 দিন যখন কথা বলে না, কাব বিন মালিক দেখেন আল্লাহর ইবাদতও করে আর হুজুর পাকে আদতও করে। কাব বিন মালিকের সঙ্গে রাসূলুল্লাহ 50 দিন কথা বলে না। এই সুযোগকে কাজে লাগিয়ে কাসেদ পাঠিয়ে কাফেরদের বড় বড় লিডাররা অন্য অন্য দেশ থেকে চিঠি আসতে আরম্ভ করলো, কাব বিন মালিক তুমি আমাদের দিকে চলে আসো, তোমাকে এই দেবো, তোমাকে ওই দেবো। লাস্ট বেলায় হুজুর পড়তে পড়তে দেখলেন যে বলছে আমার দিকে চলে আসো, নবীর বিরুদ্ধে আমাদের সাথে চলে আসো, আমরা তোমাকে রাজা করে দেবো, তোমাকে লিডার করে দেবো, দান করিয়ে দেবো। যখন এসব দেখতে আরম্ভ করলেন, হ্যাঁ চোখ দিয়ে পানি বের করে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক এবার তো এতদিন হুজুর কথা বলে ঠিক আছে, এবার তো কাফের আমাকে দাওয়াত দিচ্ছে, কাফের আমাকে তাদের ধর্মে যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছে। আল্লাহ এবার আপনি বাঁচান। এটা অনেক বড় কথা। হুজুর হাত নিয়ে জালাল মিজানের ব্যাপারে বলেছিল, এই যা তোদের লিডারকে শুনিয়ে দিকে যা, রাসূলুল্লাহ আমার উপরে নারাজ হয়েছে, আমি রাসূলুল্লাহর উপরে নারাজ হইনি। হুজুর আমার সাথে কথা বলা বন্ধ করেছে, আমি নবীর সাথে কথা বলা বন্ধ করিনি। নবী আমাকে দেখা বন্ধ করেছে, আমি নবী দেখা বন্ধ করিনি। আমি নবী দেখা বন্ধ, হুজুর আমার উপরে নারাজ হয়েছে, আমি নবীর উপরে নারাজ। সারা জীবন যদি কথা নাও বলে আমি রাসূলুল্লাহর দর ছেড়ে অন্য কোনো দরজায় যাব না। এই হচ্ছে মুহাব্বত। আশক মুসলমান ইবাদত। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, কাব বিন মালিকের ওসিলাতে কোরআনের কি হয়ে গেল? আয়াত নাযিল হয়ে গেল। আয়াত নাযিল করে আবার আল্লাহ কাব বিন মালিককে মাফ করে দিলেন। একবার জোরে বলেন, আমি আল্লাহ মাফ করেছি, হাবিব তুমিও মাফ করে দাও। মুসলমানের ছেলেরা, হে মুমিনেরা, সাহাবাদের ইবাদতের ধারে কাছে কে যাবে? সাহাবাদের ইবাদতের ধারে কাছে কে যাবে? হে মুসলমানের ছেলেরা, সাহাবারা ইবাদত করত, হুজুর পাকের আদর করত, ইবাদত করত, হুজুর পাকের সুজুদে মুখে মারত, ইবাদত করত, হুজুর পাকের জন্য তীর খেত, ইবাদত করত, হুজুর পাকের জন্য বাপের গর্দান কেটে নিয়ে আসতো, ইবাদত করত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জুতোকে বুকের মধ্যে নিয়ে বসে থাকতো, ইবাদত করত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর করত। হে মুসলমানের ছেলেরা, আমি এটা বলবো, সাহাবারা ইবাদতের থেকে হাবিবুল্লাহ আদবে বেশি গুরুত্ব দিয়েছিল। কি বললাম? ইবাদতের থেকে আদবের বেশি গুরুত্ব দিয়েছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফাকুন আলাইহি হাদিস কিতাবুস সালাত অধ্যায়ে এসেছে, বানু খুজাইমা বলে একটা গোত্র ছিল, রাসূলুল্লাহ সুলা করাতে গেলেন, মীমাংসা। শুনছেন আপনারা? জি। 12:30 প্রায় কম বেশি বাস দিচ্ছে, আর সময় খুব সংক্ষেপ, আলোচনা অনেক বেশি, টাকাপত্র কিছু ব্যাপার নেই। আপনারা যতটা পারি একটু বুঝিয়ে দিই, এইটা একটু বুঝিয়ে দিলে আমি আবার আগে নিয়ে যাবো। এইটা শুধু একটু বুঝিয়ে দিচ্ছি যে আমরা কোন দিকে, আমরা আদব করি তো আমরা কোন দলে, আর যারা আদব করে না, ইবাদত নামাজ করে, আদব করে না, তারা কোন দলে ইবাদত করে। মুসলমানের ছেলেরা, হে মুমিনেরা, বানু খুজাইমা গোত্রতে রাসূলুল্লাহ সুরা করাতে গেলে, মীমাংসা করাতে গেলে, এমন অবস্থাতে হুজুর আস্তে আস্তে লেট হয়ে যাচ্ছে। এদিকে আসলে রক্ত চলে যাচ্ছে, আসলে রক্ত চলে যাচ্ছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এসে বলতে আরম্ভ করে, হে আবু বকর সিদ্দিক, যদি ইজাজত দেন আযান দিয়ে দিই, আপনি ওদি করে আপনার ইমামতিতে আমরা নামাজটা আদায় করে নেই। আবু বকর সিদ্দিক বললেন, আযান দিয়ে দাও। বেলাল আযান দিতে আরম্ভ করলে, বেলালের আযান আল্লাহ পছন্দ করে, আযান হয়ে গেল, ইকামত হয়ে গেল, আল্লাহু আকবার বলে আসরের নামাজের মধ্যে ঢুকে গেল। এবার বলে সাহাবাদের নামাজ কি ভেঙে যাবে? এই নামাজ কি ভেঙে ফেলবে? এই নামাজ কি ছেড়ে দেবে? না না না, আবু বকর সিদ্দিক ইমামতি করছে, অন্য কেউ নয়। আপনাদের গ্রামের মাওলানা জুনায়েদ ইমাম নয়, মোল্লা মৌলভীরা ইমাম নয়। কে ইমাম? বাদাল আম্বিয়া খায়রুল বাশার, নবীদের পরে মানুষের উপরে যার মাকাম, যাকে আল্লাহ সালাম পাঠিয়েছে, যার ইবাদতের দাঁড়িপাল্লা, যার ইবাদতের দাঁড়িপাল্লা এত ভারী হবে, সারা পৃথিবীর সাহাবা
ওলি গস মুমিন মুসলমানের ইবাদত যদি সারা জীবনের ইবাদত যদি একটা দাঁড়িপাল্লা রেখে দেওয়া হয়, আবু বকর সিদ্দিকের এক রাতের ইবাদতের ধারে কাছে কেউ যেতে পারে না। আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলা মাকাম দিয়েছে, আকামুল্লাহ রাসূলুল্লাহ বলছে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আল্লাহ পাক বান্দারা যখন কিয়ামতে দাঁড়াবে কাহারি মিজাজে চলে আসবে। আল্লাহ পাকের এই কাহারি মিজাজকে মুমিন মুসলমানদের জন্য রহমানি করার জন্য আমার রাসূলুল্লাহ বলছে সবাইয়ের আমলনামা বন্ধ হয়ে থাকবে, আমি রাসূলুল্লাহ একা শুধু আবু বকরের আমলনামা খুলে দেব। একা আবু বকরের আমলনামা দেখে আমার আল্লাহ রাজি খুশি হয়ে যাবে। দাঁড়িয়ে আছে মুক্তাদি হযরতে আবু বকর সিদ্দিকের পেছনে হযরত সাহাবা হুজুরগণ মুক্তাদি আল্লাহু আকবার নামাজের মধ্যে ঢুকে পড়েছে। নামাজ চলছে এক ওয়াক্তে, নামাজ চলছে এক ওয়াক্তে, রাসূলুল্লাহ সুলা করিয়ে চলে আসছে। হুজুর যখন এসে পৌঁছালেন সাহাবা হুজুরা হুজুরের সামনে এলেন, এসে পৌঁছালে দেখেন নামাজ চলছে, নামাজ চলছে। হুজুর পাক কি করলেন? হুজুর পাক সাল্লাল্লাহু নামাজের কাতার ভেঙে দিলেন। একা সাহাবারা সামনে দাঁড়িয়ে গেলেন, সাহাবারা পেছনে দাঁড়িয়ে গেলেন। হুজুর পাক কি করলেন? হুজুর পাক সাল্লাল্লাহু কাতার ভেঙে মাঝখানে ঢুকে পড়লেন, আরেকটা কাতার ভেঙে মাঝখানে ঢুকলেন। এমন অবস্থাতে যখন হুজুর পাক ওই জায়গায় জড়ো হয়ে গেছে, সাহাবাদের নাকে আকামুল্লাহ রাসূলুল্লাহর খুশবু চলে গেছে। যখন এই খুশবু চলে গেছে তারা নামাজ অবস্থাতে বেচারা হতে আরম্ভ করেছে। নামাজে ঢুকে দাঁড়িয়ে আছে, নামাজে এই যে নিয়ত মেরে দাঁড়িয়ে আছে, নিয়ত মেরে বেচারা হালে আর ওই সময়তে হুজুর পাক আসার খুশবু পাওয়ার সাথে সাথে সাহাবারা নামাজ পড়তে পড়তে আসরের ফরজ নামাজ জামাতে আদায় করতে করতে হাতের উপরে হাত মারতে আরম্ভ করে দিয়েছে। হাতের উপরে হাত মারতে আরম্ভ করেছে, হাতের উপরে হাত মেরে মেরে আওয়াজ করে করে আবু বকর সিদ্দিককে একটা সিগন্যাল দিতে আরম্ভ করে দিয়েছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা করে গোটা সাহাবা হুজুরা হাতের উপরে হাত মারতে আরম্ভ করেছে। যখন গোটা মসজিদে হাতের উপরে হাত মারা হয়, আবু বকর সিদ্দিকের কানে খবর চলে গেছে। উনি বুঝতে পেরে গেলেন কিছু একটা ঘটনা ঘটেছে। এই অন্য কোনো ঘটনা নয়, আকাবা ওলা এসে গেছে, রাসূলুল্লাহ এসে গেছে। যখন এরকম বুঝতে পারলেন, হুজুর পেছন দিকে চেয়ে দেখে রাসূলুল্লাহ এসে গেছে। সঙ্গে সঙ্গে হুজুর কি করলেন? পেছন দিকে আসতে আরম্ভ করেছে, পেছন দিকে আসতে আরম্ভ করেছে। আবু বকর সিদ্দিক পেছনে এমন আসতে আরম্ভ করে দিয়েছে। পেছনে আসার সঙ্গে সঙ্গে আকামুল্লাহ রাসূলুল্লাহ ইশারা করতে আরম্ভ করলেন, ইশারা করতে আরম্ভ করলেন। ইশারা করে করে বলে আবু বকর ইমামতি করো, আবু বকর ইমামতি করো, আবু বকর ইমামতি করো। কিন্তু আবু বকর কথা শুনলেন না, পেছনে চলে এলেন। হাবিবুল্লাহ ইমামতির জায়গায় গেলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে সালাম ফিরলেন, সালাম ফিরে পেছন দিকে ফিরে আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর বলো বলো কোন জিনিস তোমাকে ইমামতি করতে দিল না? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু কুহাফার বেটা অত সাহস নেই যে সামনে দাঁড়িয়ে থাকবে আর পেছনে রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকবে। এই সাহস আবু কুহাফার বেটার না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে যান, আমরা গোলাম আপনার পেছনে আছে। ফরজ নামাজ তুমি আমি সাহাবারা নামাজ পড়ছে, আসরের নামাজ জামাত চলছে, রাসূলুল্লাহ এসে গেছে। নামাজ উলট পালট হচ্ছে, হাতের উপরে হাত মারা হয়ে গেল, পেছন দিকে দেখা হয়ে গেল, ইমাম চেঞ্জ হয়ে গেল। ইমাম অসংখ্য বলি কেউ নিয়ত দহরাই নেই, নিয়ত ওইভাবে ধরে রেখেছে, সব ওইভাবে চলছে। ইমাম পাল্টে গেছে, সবচেয়ে সেরা নামাজ হয়েছে একদম জেনে বলো। শয়তানের আকীদা কি? আল্লাহ শুধু নামাজ পড়বো, নবী কিছু দেখবো না। আর ফেরেশতাদের আকীদা, মুমিনদের আকীদা, হিজবুল্লাহর আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা।